মেডিটেটর বসিয়ে দিয়েছে সমবায়গুলোকে শেষ করে দিতে। কেন? কারণ সমবায়গুলো হচ্ছে সরকারি জায়গা। তাহলে মেয়েদের গোষ্ঠীগুলোকে লোন কে দেবে? বন্ধন ব্যাংক, কানাড়া ব্যাংক, ছোট ছোট ব্যাংক গুলো যেগুলোতে মাইক্রো ফিন্যান্স বলে, সুদ 14%। 100 টাকায় 14 টাকা সুদ, মাসে মাসে কিস্তি, সপ্তাহে সপ্তাহে কিস্তি, লোনের টাকা শোধ করতে হবে। মায়েদেরকে জিজ্ঞেস করছি, বোনেদেরকে জিজ্ঞেস করছি, আপনারা যারা আছেন আপনারা বলুন, বন্ধন ব্যাংক, কানাড়া ব্যাংক থেকে আমার বাড়ির মেয়েরা যে লোন নিচ্ছে তারা নিজেদের রোজগারের জন্য কোনো লোন নিতে পারছে না। আবাস যোজনায় ঘর আবার কথা ছিল, তৃণমূলের নেতারা ঘর মেরে দিয়েছে, সেই টাকা নিয়ে কোন রকমের মুক্ত চাল ছাড়ছে। বাড়িতে অসুস্থ লোক, সরকারি হসপিটালে ডাক্তার, নার্স, বেড সাফিসিয়েন্ট নেই। স্বাস্থ্যসাথীর কার্ডে নার্সিং হোমে ভর্তি করতে গেলে স্বাস্থ্যসাথীর কার্ড দেখে নিলে বলে এখানে বেড নেই। নেতাকে ধরতে হয়, কাউকে দিয়ে লিখিয়ে নিয়ে যেতে হয়, তবে গিয়ে কোনো নার্সিং হোমে ভর্তি। এখন স্বাস্থ্যসাথীতে সব ট্রিটমেন্ট হবে না, সব টেস্ট হবে না। ছিল সরকারি হসপিটাল, যদি সেখানে বেড বাড়তো, হসপিটালের ডাক্তার বাড়তো, নার্স বাড়তো, নতুন করে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা হয় তার মেশিন পত্র যদি বাড়তো, তাহলে আমাদের প্রাইভেট নার্সিং হোমের দরকার ছিল না। ওই একটা পিজি হসপিটাল কলকাতায় আছে। প্রতিদিন মুর্শিদাবাদ থেকে, বহরমপুর থেকে হাজারে হাজারে লোক পিজিতে, এনআরএসে, কলকাতা মেডিকেল কলেজে বর্তমানে ট্রিটমেন্ট করাতে যাচ্ছে। প্রতি বছর বহরমপুর মেডিকেল কলেজে 100টার মধ্যে 12টা বাচ্চা হয়েই মরে যায়। পুষ্টি নেই। আইসিডিএস সেন্টারগুলো কাজ করতে পারছে না, কারণ টাকা নেই, নইলে আইসিডিএস সেন্টারগুলোতে কোনো কর্মী নেই। পাড়ায় পাড়ায় পোয়াতি মাগুলোকে দেখার লোক নেই, অথচ ওই মাগুলোকে দেখার জন্যই আইসিডিএস সেন্টার। 5 বছরের নিচে যে বাচ্চাগুলো, তাদেরকে স্কুলে থেকে দুপাটা পড়ানো, একটু খাওয়া দাওয়া করা, একটু কিছু শেখানো, এইটা আইসিডিএস এর কাজ। গোটা পশ্চিমবঙ্গে 19,000 আইসিডিএস এর পদ ফাঁকা আছে, নিয়োগ করতে পারছে না। কেন করছে না কেউ জানে না। যেটুকু নিয়োগ হচ্ছে 2 নম্বরে করে নিয়োগ হচ্ছে। তার মধ্যে যদি 2 পয়সা 5 পয়সা কেউ সব পথে চাকরি পাচ্ছে, তাহলে অযোগ্যগুলোর জন্য যারা ঘুষ নিয়ে চাকরি পেয়েছে তাদের সঙ্গে এই যোগ্য লোকগুলোরও চাকরি চলে যাচ্ছে। কি করে দেবে? 14% সুদ ছিল তো পশ্চিমবঙ্গে লাল ঝান্ডার সরকার, ছিল তো গোষ্ঠী, সুদ দিত সমবায়। যা সুদ হতো তার 7%, 100 টাকা 7 টাকা সরকার নিজের ঘর থেকে মেটাতো, আর 4 টাকা সুদ যে লোন নিয়েছে, যে ধার নিয়েছে তাকে শোধ দিতে হতো। এসব কথা আবু তাহের খান, এসব কথা তৃণমূল, এসব কথা বিজেপি কোন মিটিং এ, কোন মঞ্চ থেকে এসে একটা বার ডিসকাস করছে, আলোচনা করছে কি হবে পশ্চিমবঙ্গের মেয়েদের? কি হবে? চাকরি নেই, খাবার নেই, আইসিডিএস নেই, শরীরে রক্তের কম মেয়েদের, 35 বছরের পর হাঁটু ব্যথা, খাওয়া দাওয়া পরিবারে কম, বাচ্চা হতে গেলে বাচ্চা অপুষ্টিতে মরে যাচ্ছে, নইলে মা আরো অসুস্থ হয়ে যাচ্ছে। তাহলে বাঁচবে কি করে মেয়েরা? শুধু মাস গেলে হাতে 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার, আর ছেলে, স্বামী, বাপ সব বাইরে রাজ্যে পড়ে থাকবে, 1000 টাকা ঝুলে যাবো সব। ভয় দেখাচ্ছে ওরা, বলছে তৃণমূল যদি না যেতে তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। গত বছর জুন মাসে ভোট হয়েছে, জুলাই মাসে এইখানে রেজাল্ট হয়েছে, 3টে জোটের প্রার্থী এখানে জিতেছে। কারো লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়েছে? হয়েছে বন্ধ? তৃণমূলের বাবার দম থাকলে একজনের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেখা। 3টে পঞ্চায়েতের মেম্বার আছে, তারা নিজেরা লড়ে যাদের বন্ধ করবে তাদের অবস্থা খারাপ করবে। ওরা মিথ্যা কথা বলছে। তাই আমি বারবার বলছি, এখানকার ভোটাররা, এখানকার বাম কংগ্রেস কর্মীরা, আপনারা হলেন গোটা রাজ্যের জন্য আমাদের কাছে সাহস। 4খানা মেম্বার, আপনারা বলুন
পারবে না, বরং যারা পায়নি তারা যাতে পায় তার ব্যবস্থা করছে আমাদের মেম্বাররা। এই ভোটের পর আরো লড়াই শুরু হবে। এখনো যারা ঘর পায়নি, এখনো যারা লক্ষ্মীর ভান্ডারের কাজ পায়নি, টাকা পায়নি, এখনো যারা স্কলারশিপ পাচ্ছে না, এখনো যারা বিধবা ভাতা বার্ধক্য ভাতা পাচ্ছে না, তাদের জন্য লড়াই শুরু হবে। দিল্লিতে লড়বে হামিদ চৌধুরী, মোহাম্মদ সেলিমরা, এখানে পঞ্চায়েতের ভেতরে 3টে মেম্বার সমিতিতে, আর রাস্তায় আমরা থাকবো। কাউকে 1 ইঞ্চি জমি ছেড়ে দেবো না। আমরাও দেখে নিতে চাই কত দূর ওরা যেতে পারে আর আমরা কত দূর যেতে পারি, কিন্তু আমরা যাতে লড়াই করতে পারি, আমরা যাতে তৃণমূল না করি। আমরা